হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা পাম্পিং লেমা দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার আছে কি রেগুলার নেই সেটা প্রুভ করব। তো এল যেটা দেওয়া আছে তোমাদের এখানে, এটি তো পারে এন, বিটি তো পারে এন, সাজ দ্যাট এন গ্রেটার দেন ক্লোজ 0। এখান থেকে ফার্স্ট কাজ হবে তোমাদের এখান সেন্টেন্সগুলো যেগুলো স্যাটিসফাই করে সেগুলো বার করা। এন ইকুয়াল টু 0 বসালে কি হবে, এটি তো 0, বিটি তো 0, এমটি হয়ে যাবে। n equal to 1 বসালে একটা a একটা b আসবে, n equal to 2 বসালে দুটো a দুটো b, n equal to 3 বসালে তিনটে a তিনটে b, 4 বসালে চারটে a চারটে b, এরকম করে স্ট্রিংটা চলতে থাকবে। তো এটাকে একটা ল্যাঙ্গুয়েজে আমি পুরোটা পেয়ে গেলাম। এবার এদের মধ্যে থেকে আমাকে একটা স্ট্রিং ধরতে হবে, যে কোনো একটা স্ট্রিং আমি এদের মধ্যে থেকে ধরতে পারি। ধরো আমি এই w ইকুয়াল টু তিনটে এ তিনটে বি ধরেছি, খেয়াল করো। তো আমাকে যখনই এটা ধরলাম তাহলে আমাকে এর মড ডাব্লিউ কত পাবো, মড ডাব্লিউ ইকুয়াল টু 6 পেয়ে গেলাম, মড ডাব্লিউ 6। এবং এন এর ভ্যালু কত বসিয়েছি এখানে, এন এর ভ্যালু আমি বসিয়েছি 3। রুল অনুযায়ী প্রথমেই যেটা হতে হবে সেটা হচ্ছে মড ডাব্লিউ গ্রেটার দেন ইকুয়াল টু এন হতে হবে। 6 গ্রেটার দেন ইকুয়াল টু 3 ইয়েস হয়ে গেছে, তাহলে এটা কোনো প্রবলেম নেই এর মধ্যে। এবার এখান থেকে এক্স ওয়াই জেড খুঁজে পেতে হবে। নিয়ম কি, যে এক্স ওয়াই এর যে লেন্থটা সেটা যেন লেস দেন ইকুয়াল টু এন হয়, মানে 3 কম বা সমান হলেই হবে। আর যেটা ওয়াই সেটা যেন গ্রেটার দেন 0 হয়। তো এটাকেই মেইন লজিক, আরডেন থিওরেমের মেইন লজিক। আমাকে এমন এক্স ওয়াই জেড খুঁজে বার করতে হবে যাতে মড এক্স ওয়াই করলে লেস দেন ইকুয়াল টু এন হয় অ্যান্ড মড ওয়াই করলে গ্রেটার দেন 0 হয়। তো দেখো কিভাবে পাচ্ছি আমি। তাহলে আমি এখানে এক্স কাকে চুজ করছি, ধরো এখানে আমার এক্স চুজ করছি এইটাকে, তাহলে এটাকে আমি স্প্লিট করছি, তোমরা বুঝে নাও কিভাবে এগোচ্ছে। এটাকে এক্স ধরলাম, তাহলে আমি এই অংশটা দুটোকে ধরো ওয়াই ধরলাম, এই পুরো দুটো ওয়াইকে ওয়াই, আর এটাকে জেড ধরলাম। তাহলে আমার এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু এন মানে হচ্ছে এক্স আর ওয়াই যাদেরকে ধরলাম সেটা লেন্থ কত হচ্ছে 3, সেটা লেস দেন ইকুয়াল টু 3 হচ্ছে, এটা ইয়েস হচ্ছে, স্যাটিসফাই করেছি। 3 সমান বা ছোট হতে হবে এক্স ওয়াই লেন্থটা। এবং মড ওয়াই, এখানে দেখো মড ওয়াই গ্রেটার দেন 0, মড ওয়াই কত আছে 2 আছে, এটা গ্রেটার দেন 0, তাহলে এটা ইয়েস এটা ইয়েস হয়েছে। যখনই দুটো ইয়েস হয়ে যাবে তখন আমাকে এক্স ওয়াই টু দি পাওয়ার আই সেটা বানাতে হবে, এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড। যদি এমন একটা আই খুঁজে পাই যার জন্য এটা স্যাটিসফাই না হয় তাহলে নট রেগুলার। তাহলে দেখা যাক কি হচ্ছে। তাহলে আই এর মান যদি আমি 1 বসাই তাহলে কি পাবো, এক্স ওয়াই 1 জেড, এক্স হচ্ছে এ, ওয়াই 1 হচ্ছে এ এ, আর জেড হচ্ছে বি 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 বি, দ্যাট ইজ ইকুয়াল টু আসছে এ টু দি 6 বি টু দি 3 বি টু দি 3, যেটা ডেফিনেটলি বিলং টু এল কে বিলং করছে, কারণ এখানে দেখো এ টু দি 3 বি টু দি 3 আছে। আই ইকুয়াল টু 1 এ কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে আই ইকুয়াল টু 2 তে যাচ্ছি। আই ইকুয়াল টু 2 তে বসালে কি হচ্ছে, এক্সটা এক্স এর মধ্যে থাকছে, ওয়াই এর স্কোয়ার আছে, তার মানে দুটো এ থেকে 4টে এ হয়ে যাচ্ছে, আর এদিকে 3টে বি। দেখো ভালো করে, তাহলে এখানে কটা এ হয়ে গেল, 5টা এ হয়ে গেল, এ টু দি পাওয়ার 5 হয়ে গেল, আর এটা বি টু দি পাওয়ার 3 রয়ে গেল। কারণ এক্স ওয়াই টু দি পাওয়ার আই, ওয়াই কাকে ধরেছি, ওয়াই ধরেছি আমি দুটো এ কে, তাহলে দুটো এ স্কোয়ার করলে কি হবে 4টে হয়ে যাবে, তাহলে টোটাল এ এখানে এসে যাচ্ছে 5টা এ, আর এখানে বি 3টেই থেকে যাচ্ছে, কিন্তু এটা তো বিলং টু এল করে না। তাহলে এমন একটা আই খুঁজে পেয়েছি যেটা কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং করছে না। সঙ্গে সঙ্গে বলে দেবো হেয়ার এল ইজ নট রেগুলার। তো এইভাবে যেভাবে আমি শেখাচ্ছি তোমরা যে কোনো প্রবলেম রেগুলার কি রেগুলার নয় প্রুভ করতে পারবে, এটা মেইন লজিক। মড ডাব্লিউ খুঁজবে, এখানে মড ডাব্লিউ দেখো 6, এন এমন একটা ধরেছে যেটা মড ডাব্লিউটা ডেফিনেটলি এন এর থেকে বেশি হবে, এবং এক্স ওয়াই জেডটাকে ফাইন্ড করতে হবে, এক্স ওয়াই জেড লেস দ্যান ইকুয়াল টু এন, মানে আমি এই দুজনকে এক্স ওয়াই ধরেছি যেটা 3 চেয়ে ছোট বা সমান, বাকিরা জেড পড়ে রইলো, জেড নিয়ে মাথা ব্যথা না, ওয়াইটাই এখানে পাওয়ারে মেন, ওয়াইটা হচ্ছে এখানে আমি কি পেয়েছি দুটো এ কে ওয়াই ধরেছি, তাহলে দুটোকে যদি স্কোয়ার করি আই ইকুয়াল টু 1 এ কোনো প্রবলেম হচ্ছে না, আই ইকুয়াল টু 2 বসালেই 4 এসে যাচ্ছে, এবং নাম্বার অফ 1 এ 5টা এসে যাচ্ছে, তারপরে এটা নট রেগুলার। তো এই ভিডিওতে আমি এটা ডিসকাস করলাম যে একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার হবে কি হবে না, এটা পাম্পিং লেমা দিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা তোমরা একবার খাতায় লিখে নিও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।